তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে SSMB29 নিয়ে। এই ছবিটার যেরকম যা প্ল্যানিং ছিল, ছবিটার নেক্সট শিডিউল হওয়ার কথা ছিল হচ্ছে কেনিয়াতে, কিন্তু এরকম পরিমাণে গরমের জন্য তারা এত বড় শিডিউল কন্টিনিউ করতে পারবে না কেনিয়াতে। তো যতক্ষণ না ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপাতত SSMB29 এই টিম যাচ্ছে না কেনিয়াতে, যে কারণে ছবির শিডিউল চেঞ্জ হয়েছে এবং এখন ছবির নেক্সট শিডিউল শুরু হবে রামোজি ফিল্ম সিটিতে। তো দেখার এই ছবির শ্যুট কমপ্লিট কবে হয়, যেহেতু এই শিডিউলটায় বড় একটা চেঞ্জ দেখা দিল, যে কারণে ছবির শ্যুটে আরও সময় লাগবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো পরবর্তী আপডেট হলো লাভ অ্যান্ড ওয়ার নিয়ে। সঞ্জয় লীলা ভানসালি ড্রিম প্রজেক্ট, যে ছবিতে একটা দারুণ কাস্ট রয়েছে, রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট। তো এই ছবিটার ইনিশিয়ালি যেরকম যা প্ল্যান ছিল 2026-এর ঈদে ছবিটা আসতে পারে এমন শোনা গেছিলো, তবে লেটেস্ট আপডেট ওয়াইজ সঞ্জয় লীলা ভানসালি কিন্তু ঈদ টার্গেটই করছে না। তাদের টার্গেট হচ্ছে 2026-এর ইন্ডিপেন্ডেন্স উইকেন্ড। হ্যাঁ, 14ই আগস্ট এই ছবিটা সিনেমা হলে আসবে। দেখার 2026-এ এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জেলার 2 এর শ্যুটের কাজ অনেক দিন ধরে চলছে। আট্টাপাদি কেরালাতে ছবির বর্তমানে শ্যুট হচ্ছে। তো এই ছবিতে জয়েন করেছে ফাহাদ ফাজিল। দেখার ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা হয় কেমন, সে প্রোটাগনিস্টদের মধ্যে অন্যতম হয় না অ্যান্টাগনিস্টদের মধ্যে। পরবর্তী এটা আপডেট, মৃণাল ঠাকুরকে দুটো বড় প্রজেক্টে ফিমেল লিড অ্যাপ্রোচ করা হয়েছে। একটা হচ্ছে প্রভাস সন্দীপ রেড্ডি ভাঙ্গার কোলাবোরেশন স্পিরিট, এবং আরেকটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির প্রজেক্ট, যেটা এখন আনটাইটেলড। এই দুটো বড় মেগা প্রজেক্টে ফিমেল লিড হিসেবে অ্যাপ্রোচ করা হয়েছে মৃণাল ঠাকুরকে। কপ ইউনিভার্স নিয়ে রয়েছে একটি জানিয়েছে তার নেক্সট প্ল্যান হচ্ছে সিম্বা 2 এবং তারপর সূর্যবংশীর সিকুয়েল। তো এই দুটো ছবি আসার পরে সে একটা ব্রেক নেবে এবং দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টার, টাইগার শ্রফের যে ক্যারেক্টার, তাদের নিয়েও সিনেমা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আরও অনেক ক্যারেক্টার্স আগামী দিনে এই কপের ছবিগুলোতে আমরা অ্যাড হতে দেখব, যাদের নিয়ে আরও বড় প্ল্যানিং রয়েছে। তো এবার কি হবে মোটামুটি আমরা বুঝতেই পেরেছি। সূর্যবংশীতে যা হয়েছে, যা হলো সিংঘম রিটার্নসে, এরপর সেটা কোন জায়গাতে যাবে বোঝাই যাচ্ছে। দেখার রোহিত শেট্টির এই কপ ইউনিভার্স আলটিমেটলি কতদিন সাকসেসফুল হয়। ক্রিশ 4 সেই ছবিটা পুরোপুরি টাইম ট্রাভেলের ওপর হতে চলেছে, এমনটা আমরা আগেও বলেছি। তবে লেটেস্ট যেটা আপডেট, এই ছবিতে প্রীতি জিন্টার যে ক্যারেক্টার, রেখার যে ক্যারেক্টার, জাদুর যে ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্র ফিরতে চলেছে এবং প্রিয়াঙ্কা চোপড়া ছবির ফিমেল লিড। তো দেখার এই ছবির টাইমলাইনগুলো গল্পে কীরকমভাবে আসে। ঋত্বিক রোশন ছবির পরিচালক, দেখার সে কীভাবে এই টাইম ট্রাভেল ফিল্মটাকে, মানে সুপারহিরো ফিল্মটার মধ্যে টাইম ট্রাভেলের এই দিকটাকে কীরকমভাবে ইনহ্যান্স করে, ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বহুরূপী কবে আসবে OTT-তে। এই প্রশ্নটা প্রচুরবার এসেছে। তো বহুরূপী ফাইনালি আসছে OTT-তে একটা লং রান নেওয়ার পরে সিনেমা হলে। এই ছবিটা 9th মেতে রিলিজ করা হবে OTT-তে ZEE5-এ। দেখার এই ছবির ভিউয়ারশিপ OTT-তে কেমন আসে। এবং বলে রাখি, রক্তবীজ 2 শিবপ্রসাদ অন্তরায়ের পরবর্তী পরিচালনা নির্মিত ছবি, যেটা দুর্গাপুজোর সময় আসছে, সেই ছবির শ্যুটিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।